নাফিনকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবরটা মুহূর্তের মধ্যে ঝড় তুলে দেয় গোটা শিকদার ভিলায়। শেষবার ড্রাইভওয়েতে ন্যানির সাথে লুকোচুরি খেলতে দেখা গেছে নাফিনকে। খেলা চলাকালীন সময় সে এমন একখানে লুকায় যে তাকে আর খুঁজে পাওয়া যায় না। পুরো অংশটুকু 3বার চক্কর দেওয়ার পরেও হদিস মেলেনি ছোট্ট নাফিমের। হৃদয় বিদারক সংবাদটা থমকে দেয় সবাইকে। নাতির চিন্তা অস্থির হয়ে ওঠে আশরাফ সাহেব এবং ওনার স্ত্রী। গোটা বিল্ডিংয়ের পর 3বার খোঁজা হয় নাফিমকে, কিন্তু তার খবর মেলে না। নাজমিন বেগম তো হাউমাউ করে কেঁদে উঠলেন নাতির শোকে। আশরাফ সাহেব বাধ্য হয়ে থানায় জানান। এতপর নওয়াবকে কল দেন। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে নওয়াবের, তাই বেশিরভাগ সময় তাকে বাইরে কাটাতে হয়। শত ব্যস্ততা থাকার পরও খবরটা কানে পৌঁছানো মাত্র বাড়ি ছুটে আসে নওয়াব। অসময় ছেলেকে আসতে দেখে ভয় পেয়ে যান নাজমিন বেগম। এবার কি হবে সেটা ভেবেই কলিজা শুকিয়ে যায় ওনার। সন্তানের বেলায় ভীষণ কঠোর নওয়াব। নাফিমকে দেখে রাখতে না পারার অপরাধে সম্পর্ক শেষ করে ফেলতেও দ্বিধাবোধ করবে না সে। এসব ভেবে কলিজা মোচড় দিয়ে ওঠে নাজমিন বেগমের। অসহায় চোখে তাকান নওয়াফের দিকে। সর্বদা ফিটফাট হয়ে চলা ছেলেটাকে এলোমেলো দেখাচ্ছে ভীষণ। চালচলনে অস্থির ভাবটা স্পষ্ট। সন্তান হারানোর ভয়ে চোখ মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে। লম্বা লম্বা পা ফেলে বাড়ির দিকে যেতে যেতে নওয়াব চাপা গলায় বলে, উপরে এসো তোমরা। কেউ কিছু বলার সাহস পায়নি, কেবল আতঙ্ক বুকে চেপে নিঃশব্দে পিছু নিয়েছে নওয়াফের। ফ্ল্যাটে আসার পর হুলস্থুলি করে টিভিতে কিছু একটা সেট আপ করে নওয়াব। পরপর মনিটর স্ক্রিনে ভেসে ওঠে গোটা বাড়ির সিসিটিভি ফুটেজ। সকলে আরেক দফা চমকায়, কারণ কাউকে জানাতো না এই বাড়িতে হিডেন ক্যামেরা আছে। এমনকি স্বয়ং আশরাফ শিকদারও অবগত ছিল না এই বিষয়ে। মনিটরের স্ক্রিনে একের পর এক দৃশ্য ভেসে ওঠে। নওয়াব শুধু নাফিমকে ফলো করে পুরোটা সময়। সিসিটিভিতে দেখা যায় খেলতে খেলতে লুকানোর জন্য লিফটের কাছে আসে নাফিম। ওখানে স্কুল পড়ুয়া এক ছেলে তাকে দেখে আদর করে এবং 3য় ফ্লোরে নামিয়ে দিয়ে যায়। ছোট্ট নাফিম গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে, আর তারপরই বাবা তুই কি বলে ঘরে ঢুকে। ঘরের মধ্যে কেউকে না পেয়ে আবারও বেরিয়ে আসে নাফিম। গুটি গুটি পায়ে এগিয়ে যায় চিত্রার ঘরের দিকে। নাফ তড়িঘড়ি করে চিত্রার ঘরে হিডেন ক্যামেরা ফুটেজের ক্লিক করে। সাথে সাথে সবাই কর্ণক হয়ে ভেসে আসা অপ্রীতিকর কিছু কথা, যেখানে নাজমিন বেগম চিত্রাকে উদ্দেশ্য করে বলছেন, আমার ছেলেকে ধ্বংস করার জন্য জন্ম হয়েছে তোদের? ওর ঘাড়ে এসে জুটেছিস কেন? বসে বসে আমার পোলার অন্ন ধ্বংস করতে লজ্জা লাগে না? বাহ, কাকে কি বলছি আমি? শরীর বিকে আহার কেনার তো তোদের পেশা। ফুটেজটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয় ঘটনার মোড়। নাফিমের খোঁজ পাওয়ার সাথে সাথে মায়ের এক নতুন রূপের সাথে পরিচয় হয় নওয়াব। বিস্ময়ের কথা বলতেই ভুলে যায় সে। মায়ের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, মা। স্ত্রীর করা অন্যায়টা মানতে পারলেন না আশরাফ সাহেব। রাগে গা পিত্তি জ্বলে উঠল ওনার। মেজাজ সামলাতে না পেরে রাগে গলায় বলে উঠলেন, কিভাবে বলতে পারলে তুমি এসব? তোমার ঘরে একটা মেয়ে আছে, নাজ ইভেন তুমি নিজেও একজন নারী। ওইটুকু বাচ্চা একটা মেয়েকে এসব বলতে বিবেকে বাঁধেনি তোমার? নাজদিন বেগম ফাঁকা ঢোক গিলে স্বামীর প্রশ্নে। তিনি জানেন কাজটা অন্যায় ছিল, কিন্তু মনকে তো শাসন করতে পারে না। যখনই মনে পড়ে ওই মেয়ের চিত্রাকার বোন, তখনই ভেতরকার রাগটা মাথায় চেপে বসে। স্ত্রী থেকে কোনোরূপ উত্তর না পেয়ে নওয়াবের দিকে তাকান আশরাফ সাহেব। ভীষণ তিক্ত কণ্ঠে বলে, খুব শান্তি লাগছে তাই না? লাগারই কথা। তোমার চোখে তো সে অমানুষ। নিজের স্ত্রীর সম্মান টেনে কোন জায়গায় নামিয়েছ সে খেয়াল আছে? তাকে স্ল্যাট শব্দটা পর্যন্ত শুনতে হয়েছে তোমার ফ্ল্যাটে থাকায়। লান্ত তোমার উপর। কথাগুলো বলেই বড় বড় শ্বাস ফেলতে থাকে আশরাফ সাহেব। নওয়াব উত্তর দেয় না, কেবল এক দৃষ্টিতে চেয়ে থাকে নাফিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকা চিত্রার পানে। মস্তিষ্ক কি চলছে কে জানে। ছেলে এবং স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে হনহনিয়ে বাইরে চলে যান আশরাফ সাহেব। তার আর বুঝতে বাকি নেই চিত্রার ভবিষ্যৎ কি হতে চলেছে। তাই কষ্ট হলে কঠিন সিদ্ধান্ত নিয়ে বসলেন মনে মনে। সময়টা বিকেলবেলা। রান্নাঘরে বুয়ার হাতে হাতে কাজ করছে চিত্রা। খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠেছ।
অবাক করার বিষয় হলো নাফিম দুষ্টটা তখনও ঘুমিয়েছিল। ওই দৃশ্য দেখে চিত্রা তো অবাকের শীর্ষে চলে যায়। ভয় পায় খানিকটা। নাফিম যেন চঞ্চল, তো এতক্ষণ ঘুমানোর কথা না। ওসব ভেবে চিত্রা ভীত সন্তুষ্ট হয়ে নাফিমকে ঝাঁকাতে থাকে। নাফিম বেচারা ভয় পেয়ে ধরফরিয়ে ওঠে। চিত্রাকে জড়িয়ে ধরে, সে কি কান্না তার! নাফিমের রেসপন্স দেখে কলিজায় পানি আসে চিত্রার। সাংঘাতিক ভয় পেয়ে গেছিল সে। সময় নিয়ে নাফিমকে শান্ত করে তার ন্যানির কাছে দিয়ে শাওয়ারে যায় চিত্রা। পানিগুলো টপ টপ মাথায় পড়ার সাথে সাথে পুরানো দৃশ্যগুলো ভেসে উঠতে থাকে তার মানসপটে। এবার আর কাঁদে না চিত্রা, উল্টো মনে মনে সিদ্ধান্ত নেয় কারো অন্ন ধ্বংস করবে না সে। যতটুকু খাবে তার সবটুকু পারিশ্রমিক কাজ করে পুষিয়ে দেবে, যেন মানুষ খোটা দিলেও তার ভিতরটা হীনমান্যতায় উকড়ে না যায়। ক্ষণে ক্ষণে বহু কিছু টের পাচ্ছে চিত্রা। যেমন আজ বুঝেছে এই দুনিয়ার সব থেকে অসুখী মানুষ হলো তীব্র আত্মসম্মান বোধ ওলা মানুষ। এরা না পারে বিবেকের দায়ে যা কিছু করতে, আর না পারে কারো কথা সইতে। তবু স্বার্থের দুনিয়ায় এদেরই হিংসা করে খোদাতালা কঠিন পরীক্ষায় ফেলে, আর আপন মানুষগুলো উপহার দেন অমানসিক যন্ত্রণা। কথাগুলো ভেবে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে চিত্রার। রান্নাও শেষের পথে তার। প্রেশার কুকারে লাস্ট শীষ বাজতেই গ্যাস অফ করে দেয় ও। হাত ধুতে পেছনে ঘুরতেই এমন সময় ছোট্ট নাফিম এসে তার জমিন ছুঁইছি লম্বা চুলগুলো খামচে ধরে বলে, মা, পেটে খিদা, মজা খাবো। চুলে টান পড়ায় চোখ মুখ কুঁচকে ফেলে চিত্রা। চোখ ছোট ছোট করে নাফিমের দিকে তাকিয়ে বলে, আমায় ভয় দেখানো অপরাধে তোমার মজা খাওয়া বন্ধ। ন্যানিকে বলছি, উনি ভাত মেখে খাইয়ে দেবে তোমায়। কথাটা পছন্দ হয় না নাফিমের। নাকের পাটা ফুলে কান্না করার প্রস্তুতি নেয় সে। দৃশ্যখানা দেখে ভীষণ মজা পায় চিত্রা। আধ ভেজা চুলগুলো খোপা করে চট করে কোলে তুলে নেয় নাফিমকে। ওকে স্ল্যাবের ওপর বসিয়ে খিচুড়ি নেয় প্লেটে। নিজের জন্য অল্প করে বানিয়েছিল, ভাবল নাফিমকেও একটু দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। খিচুড়ি প্লেট নিয়ে মজা করে মাখালো আচার দিয়ে। এরপর নাফিমকে মুখে দেয়। বাচ্চাটা নিঃশব্দে খেতে থাকে। চিত্রা একের পর এক লোকমা পুড়ে দেয় নাফিমের বিনা শর্তে খেতে থাকে। রান্নাঘরে এসে সেই দৃশ্য দেখে ন্যানি অবাক হয়ে বলে, নাফি, বাবা খিচুড়ি খেয়েছে? চিত্রা একটু চমকায়, মনে মনে ভাবে বোধহয় কোনো ভুল করে ফেলেছে, তাই আমতা আমতা করে বলে, জি। ন্যানি বিস্মিত গলায় বলে, গোটা 3 বছর আমরা কেউ ওকে খিচুড়ি খাওয়াতে পারিনি কখনো। স্যার নিজে অনেক চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়নি। আজ কিভাবে কি হলো? চিত্রা অবাক হয়ে নাফিমকে জিজ্ঞেস করলো, তুমি কেন খিচুড়ি খেতে না আব্বু? নাফিম সরল গলায় জবাব দিল, এটা পতা লাগে মা। চিত্রা কপাল কুঁচকে শুধালো, তাহলে আমার কাছে খেলে কেন? নাফিম মন খারাপ করে বলে, এটা না খেলে তো তুমি কাউকে দিতে না। চিত্রা মনে হলো কেউ ওর বুকে ছুরি চালিয়েছে। ভাবা যায় শুধু ওর হাতে খাইয়ে নেওয়ার জন্য এইটুকু বাচ্চা নিজের অপছন্দের খাবারটা পর্যন্ত খেয়ে ফেলেছে। চিত্রার চোখে জল জমল। সে নিজেও তো কাঙাল, তাই ভালো মতো উপলব্ধি করতে পারল নাফিমের অবস্থা। কিন্তু চিত্রা যে চায় না এমন কিছু। মাত্র অল্প কয়েকদিনে মেহমান চিত্রা। সে চায় না নাফিম তার ন্যাওটা হোক। অলরেডি অনেক এটা চট হয়ে গেছে। চিত্রা জানে এটা নিয়েও কথা শুনতে হবে তার। এসব আর চাইছে না চিত্রা। আগামী 6 মাসে কঠোর ব্যক্তিত্ব বরণ করে নিতে চায় সে। হতে চায় পাথরের মতো শক্ত। নাফিম নামক পিছুটানের জন্য নিজের ভবিষ্যৎ বিসর্জন দিতে রাজি নয় চিত্রা। একদিকে বিবেক, অন্যদিকে আবেগ। দোটানায় পড়ে নিজেকে পাগল পাগল লাগে চিত্রার। খিচুড়ি প্লেট রেখে ফ্রিজ থেকে একটা আইস ললি বের করে নাফিমের হাতে দেয় চিত্রা। এতপর কান্না আটকাতে অন্য পাশে ফিরে খিচুড়ি প্লেট ধুতে থাকে। ওর দিকে প্যাকেট হাতে নিয়ে বসে থাকা নাফিমের চিত্রার মুখ পানে চেয়ে ঠোঁট উল্টে ফেলে। বাচ্চাটা বুঝতে বাকি থাকে না মায়ের মন খারাপ হয়েছে। সে আদো আদো বলিতে বলে, আম্মা, নাফি খিচুড়ি খাবে।
আর দুষ্টুমি করবে না, তুমি দুঃখ পেও না। বলতে বলতে কেঁদে ফেললো চিত্রা। নরম মন কি আর সইতে পারে সে আর্তনাদ? সব ফেলে সেও নাফিমকে বুকে জড়িয়ে কেঁদে ফেলে। নাফিমের ন্যানি উপস্থিত ছিল সেখানে। উক্ত দৃশ্যখানার ওনার চোখে জল এনে দেয়। বয়স্ক মহিলা বুঝতে পারেন বিরাট ভুল করেছে নফ। চিত্রাকে মেনে নিলে খুব সুন্দর একটা সংসার হতো তাদের।